হ্যালো এভরিওয়ান, ইটস টুটোহো। ওয়েলকাম টু মাই নিউ ডায়েরি। সো আজকে আমি চলে এসেছি কিছু জিনিসপত্র নিয়ে। এর মধ্যে আমি বানাবো হলো নুডলস। নর্মাল নুডলস না, স্পেশাল নুডলস। যে নুডলস হতে পারে জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এটাকে এমনভাবে বানাবো যে এটা হতে হবে বিউটিফুল, এক্সিলেন্ট, মার্ভেলাস, সুইট অ্যান্ড আউটস্ট্যান্ডিং। তো এর জন্য আমি অনেক জিনিসপত্র নিয়েছি। অবশ্যই এটা আমি ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখছি, বাট এটা ইউটিউব টিউটোরিয়াল থেকে একটু আলাদা। মানে এটা আমার আবিষ্কার করা, আমি এটাকে এমনভাবে আবিষ্কার করে বানাবো। তো দেখি কীভাবে বানাই। বিধ্বংসী এই নুডলস বানানোর জন্য আমি কী কী হাতিয়ার রেখেছি এটা আমি আজকে দেখাতে চাই। তো প্রথমে আসি নুডলস আর চপস্টিক। তো আমি নুডলস থেকে হয়তো 2-3টা নেবো, চপস্টিক থেকে 2-3টা, মানে দুটা মিক্স করে নেবো। এরপরে আছে কী বলে রেড চিলি সস। এরপরে আমি ইউজ করবো লাস্টে অলিভ অয়েল দিলে স্বাদ ভালো হয়। এরপরে আমার কাছে আছে ভিনেগার, সাথে আছে পেঁয়াজ, রসুন, মরিচ। পেঁয়াজ আর রসুন আম্মুর আগেই কাটা ছিল, মানে আম্মু অলওয়েজ কাইটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেয়, এটা আমার জন্য সুবিধা হয়েছে। দেন আছে আটা, ক্যাপসিকাম, আলু। দেন আছে এটা হলো ধনেপাতা সস প্রাণের, এটা অনেক মজা, মিষ্টি মিষ্টি লাগে। মরিচ কাটা হয় না, মরিচ আমার কাটতে হবে। সাথে আছে এটা কি, এটা হলো ওই যে কী যেন বলে এটাকে, বিট লবণ। আর এটা হলো ফুচকা, তো আমি ফুচকাও ভাজবো, ফুচকা ভেজে এটা মানে গুঁড়া করে দিব। তো এগুলো দিয়ে দেখি কি বিধ্বংসী একটি হাতিয়ার বানাইতে পারি, বিধ্বংসী যাই হোক এটা কিছু বানাবো। লেটসি। মরিচ বড় হয়ে গেছে, আমি সব কিছু কেটে ফ্রিজে রেখে দেয়। এই মরিচ আমি দিব না, আমি দিব হলো মানে ভালো মরিচ থাকবো। প্রথমে আমি আলু সিদ্ধ করতে দেবো, কারণ আলু সিদ্ধ করতে অনেক টাইম লাগে। এটা সিদ্ধ হইতে থাক, ততক্ষণ আমি বাকি সব কিছু রেডি করি। এখন এই মরিচগুলো কাটবো। আর বাইরে প্রচুর পরিমাণে আবহাওয়া খারাপ হয়েছে, মানে ঝড়ের মতো উঠে আসতেছে, মেবি ঝড় হবে। যাই হোক, আরেকটা জিনিস বলা হয় না, এটা লবণের কথা, এই লবণ ইউজ করবো। তো আমি আগে মরিচগুলো কাটি, ওদিক দিয়ে আমার আলু সিদ্ধ হইতেছে। তো আমার মরিচ কাটা শেষ। তো এখন আমি কি করবো, তো এই ক্যাপসিকামটা এখন আমি কাটবো। তো ফার্স্ট আমি তো আমি নুডলস নিয়ে নিতেছি, এখান থেকে নেব, এখানে আছে 4টা নুডলস ইউজ করবো। মনে হচ্ছে সব ইউজ করি, বাট যদি খারাপ হয়, খারাপ হবে কেন, বেস্ট হবে। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, একেবারে বাতাস একবার দিকে একবার ডান দিকে বাম দিকে সব উলট পলট হয়ে যেতেছে। সেই ওই যে মেট্রো রেল সুন্দর মতো দেখা যাচ্ছে, সেই তো বৃষ্টিটা। তো আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিচ্ছি রসুন, দিচ্ছি মরিচ, 4-5 সেকেন্ড দিচ্ছি, বাকি ক্যাপসিকাম যখন হয়ে যাবে তখন। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো হচ্ছে লবণ, দিয়ে দেবো হচ্ছে ভিনেগার, এটা হলো অ্যাপেল ভিনেগার, দেবো এটা হালকা দিয়ে দেবো। এখন নাড়াচাড়া। তো আমার মশলাপাতি মানে ওগুলো ভাজা হয়ে গেছে, কড়া ভাজা। এখন আমরা এটা অফ করে আনবো। এখন আসবো মেন জিনিস, নুডলস। এর ভিতরে আমি এখন ঢেলে দেবো আমার এই স্পেশাল মশলা। মশলা আমি ঢেলে দিয়েছি। আলু বাকি আরও কুচি কুচি করা উচিত ছিল, সমস্যা নেই। তো আমি এখন
যার নাম দিয়েছি আমি উড়াংফু। তো খাই দেখি কেমন হয়েছে, 10-এ কত দেবো দেখি। It's yours. এটা আমার, এটা আম্মু। আমরা আগে করছিল না, আমরা এখন খাওয়ার পর আমার কাছে রেডি নেবো কত হয়েছে। আমার উড়াংফু রেডি হয়ে গেছে, এই যে সেই মজাদার। তো এখন আমি খাই রেটিং নেবো আমার কাছ থেকে আর মিমের কাছে যে কেমন হয়েছে। তো খাই দেখি কেমন হয়েছে। এরকম জিনিস জীবনও খানে। বাহ তাই বাহ, ঠিক আছে বেশ। আম্মু 10-এ কত দেবা? 10-এ কত বলো? 10। আমার 10-এ 10 দিছে। 10-এ 10 পেয়ে গেছি মিম। 10 মিম 10-এ 10 দিছে। আরে সমস্যা ওয়াও, সে মনে হয় না এসে সসলার বেহন এমনিতে অনেক মজা হয়েছে। দেখি সস দিয়ে ইউজ করে দেবো। আর ওই যে আটাগুলো ছিলাম ওটা ইউজ করি নেই, বিরিয়ানি মশলা ইউজ করি নেই। আরেকটা জিনিস ছিল, আর কি যেন ইউজ করি নি দেখো, এই 3টা জিনিস আমি ইউজ করি নেই, তাছাড়া সব কিছু ইউজ করছি। অন্য একটা প্ল্যান ছিল বাট এটা হয়ে গেছে, মানে উড়াংফু চেঞ্জ হয়ে গেছে। তো এরকম রেসিপি বানাইতে চাইলে বানায়, আর নাম দেবেন উড়াংফু মেন পাই তাই তারা।